এটা বাংলাদেশের জমিন। এই বাংলাদেশের মানুষ 200 বছর ইংরেজের রাজত্বের পরে ইংরেজকে খেদিয়ে দিয়েছে। পাকিস্তানের জুলুম সহ্য করে নাই, ফ্যাসিস্টের জুলুম সহ্য করে নাই। আমার চট্টগ্রামের মধ্যে একজন আলিফকে হত্যা করা হয়েছে, একজন আলিফকে শহীদ করা হয়েছে। এক আলিফের শহীদের বদলা, শুধুমাত্র শহীদের বদলা খুন দ্বারা হবে, রক্তের বদলা রক্ত ধারা আছে। আমি এই সদরপুরের পেঁয়াজখালীর যুবকদেরকে দেখতে চাই, কোন কোন যুবক মঞ্চের মধ্যে রয়েছে, যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যদি ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে কথা বলা হয়, যদি আবার আমার মুসলমানদের দিকে অস্ত্র তাক করা হয়, নিজের জীবনের জীবন বিলিয়ে দিবা, রক্ত বিলিয়ে দিবা, মা ছাড়তে হলে মা ছাড়বা, বাবা ছাড়তে হলে বাবা ছাড়বা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জাগায় দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ হলো না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এই ইমানের পাওয়ারকে, স্পিরিটকে বাড়ানোর দরকার আছে কিনা? এই যুবক জোরে বলো, দরকার আছে কিনা? এই স্পিরিটকে বাড়াইতে হইলে কোরআনের ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই স্পিরিটকে বাড়াইতে হইলে কোরআনের ময়দানে আসতে হবে। এবার আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত এক জমানা, সোহবত বা আউলিয়া বেহতেরা সদ সালে তু বেরিয়া। খারাপ লাগে? আল্লাহ বলতেছে কি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছে হে ইমানদারগণ। জোরে বলেন কি বলতেছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি হে ইমানদারগণের ব্যাখ্যা করে, হে আমার পাগলেরা। জোরে বলেন কি? হে আমার পাগলেরা। আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কালেমার রশি গলায় লাগিয়েছো, আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। টু দা পয়েন্ট, আমার দিকে মনোযোগ সহকারে তাকান। ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ। আচ্ছা বলেন তো, যারা ঈমান এনেছে তারা তো এমনি আল্লাহকে ভয় করে, করে কিনা? তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন খুব পরিষ্কার করে বলল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বোঝা গেল যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলেছে অকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সাথী হয়ে যাও, যারা আল্লাহ আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের সঙ্গী হয়ে যাও। এবার বুঝেন, প্রথমে বলল ঈমান আনার কথা, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলল আল্লাহকে ভয় করার কথা। এরপরে আল্লাহ বলল
সালেহ লোকদের সাথী হয়ে যাও। বোঝা গেল ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে হয়, এই তরিকা পন্থা উপায় পাওয়া যাবে আল্লাহওয়ালার কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায়, ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায়, মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়। আর আল্লাহর ওলির কাছে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? এবার আসেন, ঈমান এনেছি কিন্তু যেই ঈমান দ্বারা আল্লাহকে ভয় করা যায় ওই ঈমান আমাদের নাই। ওই ঈমান কিভাবে আনতে হবে? ওই ঈমান আনার জন্য কি করণীয়? আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছে, রে গোলাম, আমানো ঈমান আনবা আমি আল্লাহর জন্য। আর আমি আল্লাহরে যদি পাইতে চাও, ভালোবাসতে চাও, আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলো। রাসূলের আদর্শটা কেমন ছিল যে অনুসরণ করবেন? হযরত বেলালের নাম শুনছেন? ওমা, শুনেন নাই মনে হয়, জোরে বলেন না শুনছেন? শুনে নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর হাতটা বাড়ায়া দিছে বেলালের। বেলাল তাকায়া রয়েছে হতবাক হইয়া। আবু বকর হাতটা কাছে নিয়ে জোর করে বাড়ায়া মুসাফা করল। বেলাল বলতেছে, আবু বকর আপনি আমার হাতের সাথে হাত লাগাইলেন? বলে, কেন, কি হয়েছে? আমার হাতের সাথে তো পৃথিবীর কেউ হাত লাগায় না। কেন? বলে, আবু বকর আমি বেলাল এত কালো, কৃষ্ণ কালো, দেখতে ভালো না, আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, আমি দেখতে এত বিশ্রী। ছোট্টবেলায় যদি আমি ঘরের মধ্যে ওয়াও ওয়াও করে কান্না করতাম রে আবু বকর, আমার মা কোনোদিন আমার জড়ায় ধইরা বলতো না, বেলাল আর কান্দিস না। ও আবু বকর, এই যে মক্কা ভূমিতে আমি দাস, গোলাম জাদা গোলাম, আমার বাবা গোলাম, দাদা গোলাম, আমিও গোলাম, উমাইয়া ইবনে খালফের ঘরের গোলাম হয়ে আছি আবু বকর। আজ পর্যন্ত কেউ কোনোদিন বলে নাই বেলাল, আল্লাহু আকবার, একদিন বলে নাই বেলাল কেমন আছো, কি খাইছো, কি করতেছো। আর আপনি আবু বকর আরবের সবচেয়ে প্রসিদ্ধ গোত্রের লোক, সম্মানিত ব্যক্তি, আমি বেলালের হাতে হাতটা লাগায়া মুসাফা করলেন। ও আবু বকর আমার একটু বলেন, এই আদর্শ শিখলেন তো শিখলেন কার কাছ থেকে? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কেমন আদর্শ! আরে আজকালকে রাজা প্রজাদের যেমন অবস্থা, মন্ত্রীদের, আবু বকরের অবস্থা মক্কায় তেমন ছিল। আমরা জানি আবু বকর গরিব সাহাবী না, আবু বকর দান করতে 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 ইসলামের শেষ জামানায় গরিব হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকরের অনেক ধন সম্পদ ছিল। কালকের কোন মন্ত্রী যদি কোনো রিকশাওয়ালার ডাইকা মুসাফা করে অবাক হবেন না? সরে বলেন না, অবাক হবেন না? ওই রিকশাওয়ালা অবাক হবে না? ঘটনাটা এইরকম ছিল। আবু বকর কয়, আদর্শ তো আমার না,
আদর্শ তো মদিনাওয়ালার আদর্শ। সুবহানাল্লাহ। ও বেলাল 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 বেলাল, আদর্শ আমার না মদিনাওয়ালার আদর্শ। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার আদর্শ বলতে এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কয় আমার একটু নিয়ে যান না আমার নবীর রওজায়, যার আদর্শে আপনি আদর্শিত হইয়া ধনী গরিবের বিভেদ বুঝেন না, বৈষম্য বুঝেন না, আমার একটু সেই নবীর দরজায় নিয়ে যাইবানি, চলো। কিভাবে বেলাল ইসলাম গ্রহণ করলো বলতেছি, ভালো করে মনোযোগ দেন। হযরত বেলালকে নিয়ে আবু বকর চলে গেল নবীর রওজায়, নবীর দরবারে। তখন মাত্র অল্প গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করছে, গোপনে গোপনে ইসলামের কাজ চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে বসা ছিল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালকে নিয়ে রাসূলের সামনে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বুকটা বাড়ায়া হাতটা বাড়ায়া বেলালকে বুকের সাথে লাগায় নিছে। বেলাল এবার আর সহ্য করতে পারে না। বেলাল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয় মুহাম্মদ, তুমি আরবের সবচেয়ে ধনী মানুষের ঘরের ছেলে, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র গোত্রের ছেলে। ও মুহাম্মদ, আমারে বুঝি তুমি বুকের মধ্যে জড়ায় ধরছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী জানেন গো নবী, আজ পর্যন্ত কেউ আমার বুকে জড়ায় লয় নাই। আমার মা কোনদিন একবার ডাক দিয়া বলে নাই রে বেলাল একবার বুকে আয়। আমার বাবা আমারে কোনদিন মাথার মধ্যে হাত বুলায় দেয় না। আপনি আমার এত ভালোবাসা দিলেন, বলেন তো নবী এই ভালোবাসা কার থেকে শিখলেন? নবী আমার ডাক দিয়া বলে, বেলাল ধনী গরিবের কোনো বৈষম্য নাই, যে শিখাইছে তিনি কে? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কে? বেলাল ডাক দিয়া বলে, ও নবী আমার একটু পড়ায়া দেন ওই আল্লাহ তাআলার বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। খারাপ লাগে? নবীর আদর্শের দরকার আছে কিনা বলেন তো? এই পৃথিবীতে মা আপন, বাবা আপন, ছেলে আপন, সন্তান আপন, বন্ধু আপন। আহা যুবক, যেই প্রেমের ছলনায় পড়িয়া নারীর প্রেমে ব্যস্ত হইয়া গার্লস স্কুলের সামনে আড্ডা দাও, ওই নারী তোমার আপন না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই দুনিয়া পরিত্যাগের পরে কবরের মধ্যে একজন মানুষ আপনার আপন হবেন, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর কিয়ামতের ময়দানে যখন উঠবেন, একজন মানুষ আপনার জন্য বেকরার হয়ে যাবে। ওই লোকটা বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার চিন্তা করবে, এছাড়া কেউ আপনার চিন্তা করবে না। যেই মা আপনি বাড়িতে না গেলে মা ঘুমায় না, ওই মা কিয়ামতের ময়দানে বলবে, আহা আমার তো কোনো সন্তানই ছিল না।
যেই বাবা নিজে না খায়া নিজে ছিঁড়া জামা পরা ঈদে আপনারে ভালো জামা পরায়, ওই বাবা বলবে আমার কোনো ছেলেই নাই। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো আপন হবে না, একজন যিনি আপন হবে তিনি কে? আর একজন আপন যিনি হবে তিনি হলো মদিনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে রে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, বুঝলে আপন আখি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন না ঠিক কিনা সোনামণি? বেলালকে নবী কালেমা পড়ায় দিল, বেলাল বাড়ির মধ্যে চলে গেল। বেলাল হাতে নিজে হাতের কাজ করতেছে আর মুখে আমার আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপতেছে। উমাইয়া ইবনে খালফ চলে আসছে, ডাক দিয়া বলে বেলাল হাতে তো হাতের কাজ করতেছো, জবান দ্বারা কি বলতেছো? বেলাল বলে আমি আমার মালিক আল্লাহকে ডাকতেছি। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে রে বেলাল তুমি কি মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছো? নাউজুবিল্লাহ বলেন। বেলাল ডাক দিয়া বলে ও উমাইয়া, এটা তো মুহাম্মাদের আল্লাহ না, এই আল্লাহ আমার আল্লাহ। ও উমাইয়া, এই আল্লাহ মুহাম্মাদের আল্লাহ না,
এই আল্লাহ আমার আল্লাহ, এই আল্লাহ তোমার আল্লাহ। উমায়া, ও উমায়া, আমি ওই আল্লাহর ডাকি যেই আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র তারা বানাইছে। উমায়া ইবনে খলফের চান্দিটা গরম হয়ে গেছে, ডাক দিয়া চলে গেছে, আবু জাহেল, উতবা, সাইবা, আয় আয় আয়, দেখ আমার গোলাম বিলাল মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছে। আবু জাহেল, উতবা, সাইবার মেজাজটা গরম হয়ে গেছে, বলে তোমার বিলাল, গোলাম বিলালকে পায়ের মধ্যে রশি লাগায়া দাও। বিলালের পায়ের মধ্যে রশি লাগায়া ওই রশিটা ঘোড়ার পায়ের সাথে বাইধা দিছে। উত্তপ্ত গরম বালুর মধ্যে আরবের যুবক গুলারে লাগায়া দিছে বিলালের পিছনে, যা যা ও সদরপুর পেঁয়াজখালীর মুসলমান, ভাবছো এমনি ইমান পায় গেছো না? সোনামণি, কত কষ্ট করে তোমার কাছে ইমান আসছে, একটু চিন্তা করে দেখো। ভাবছো কোন দুনিয়ার মায়ায় পড়ে আবার ওই দুনিয়া ছেড়ে চলে যাবা, একদম ঘুমাইতে ঘুমাইতে চলে যাবা? না, কবর এত সহজ জায়গা না সোনামণি। একটু নিজের ব্রেনটা খাটায়, জেহেনটা খাটায়, একটু নিরিবিলি মাথাটা নিচের দিকে দিয়ে আলোচনাটা শোনো। অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব, একটু মনোযোগ দাও। হযরত বেলালকে নিয়ে আরবের উত্তপ্ত বালুর মরুভূমির উপরে শোয়া দিছে, চারপাশে আগুন লাগায়া দিছে। এবার আগুন লাগায়া বেলালকে মাঝখানে বৈশা পিটাইতেছে। বেলালের শরীর দিয়া ঝুপঝুপ করে রক্ত পড়তেছে, বেলালের দুই চোখ দিয়ে দিয়ে পানি পড়ে। আর বেলাল বলে আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও বেলাল, ওই যে তোমারে ওই দিন খেজুর কাটা দিয়া আগুনের মধ্যে রাইখা পিটাইছে, তোমার কি একটুও কষ্ট লাগে নাই, ব্যথা পাও নাই? বেলাল ডাক দিয়া বলে, নবীর সাহাবী আবু বকর, আমার তো ওই দিন অনেক কষ্ট লাগছে, কিন্তু আবু বকর গো, জানেন যখন আমার কাটা দিয়া পিটাইতেছে, আগুন জ্বলতেছে, আমি বিলালের শরীরটা দিয়ে ঝুপঝুপ করে রক্ত পড়তেছে, আমি বিলালের কষ্ট, কলিজা ফেটে কান্নার আওয়াজ, কিন্তু আমি বেলাল একটা নাম জপছি, নামটা কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আমার আল্লাহর নাম, আরো জোরে। বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, ওই কষ্টের মধ্যে আমি একটা নাম জপছি, আমি যখন ওই নামটা জপছি, আমি যখন বলছি আল্লাহু আহাদ, আমার আল্লাহ লা শারীকা লাক, তার সাথে কোনো শরীক নাই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো শ্রেষ্ঠ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ওই কথা বলার সাথে সাথে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আরে যিনি পারে তিনি কে? জোরে গাও, আরো জোরে ডাক দেয়া বলো, কে? ওই বেলাল এত কষ্ট গ্রহণ করার পরে ইসলাম আনছে একমাত্র নবীর আদর্শটা দেখা, নবীর মুহাব্বত দেখা। আজকে যুবক, সাউন্ড হইলো নামাইলা কেন? আজকে যুবক, তুমি নবীর আদর্শ বুঝো না, রাসূলের আদর্শ বুঝো না, তুমি আমার নবীর মুহাব্বত বুঝো না।
পর নারীর প্রেমে দৌড়াও। আজকে মসজিদের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমার ডাকে, ও বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। আজকে ওই নবীর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই। আহা, বেলালের মধ্যে নবীর মুহাব্বত কেমন ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মৃত্যুর পর মদিনা থেকে সিরিয়া চলে গেছে। 6 মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে সিরিয়ার মধ্যে স্বপ্নে দেখাইতেছে, ও বেলাল, আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহর নবীর স্বপ্ন দেখতে মন চাইনি, হাত দুইটা জায়গায় দেখাও, মন চাইনি, নাড়া দাও, নাড়া দাও। আল্লাহ তুমি সদরপুরের এই পাগলগুলারে তোমার রাসূলকে স্বপ্ন দেখা দিও, বলো আমিন। আল্লাহ মহিলা প্যান্ডেলে যারা আছে আমার আম্মা জানদেরকে নবীজির রওজাটা দেখার তৌফিক দিয়া দাও, বলো আমিন। আমার যুবকগুলারে নবীর রওজা দেখানোর তৌফিক দিয়া দাও, বলো আমিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নের মধ্যে আইসা ডাক দিছি, ইয়া বেলাল কুম, ও বেলাল দাঁড়াও, তোমার কি একটু আমার রওজা দেখতে মন চায় না? এই সদরপুরের মুসলমান আমার দিকে তাকাও, দেখো এক ফোঁটা চোখের পানি নবীর মুহাব্বতে ছাড়তে পারোনি। ও আম্মা জান, আজকে স্বামীর কথা শুনেন না, ঘাটটা তেরা করে স্বামীর মুখে মুখে কথা বলেন। আম্মা জান বড় সাবধান হয়ে যান। দেখেন নবীর আদর্শ কত সুন্দর। আজকে নবীর মোহাব্বত নাই। নামাজের সময় আপনার ঘরের মধ্যে স্টার জলসার ছবি চলে, আম্মা জান ইমুর মধ্যে অন্য পুরুষের সাথে কথা বলে সময় কাটায় দেন, ইউটিউবের মধ্যে গান দেখা সময় কাটায় দেন, গেমস খেলা সংসারের 12টা বাজায় সময় কাইটা দেন। ও আম্মা জান, দেখেন একটু নবীর মোহাব্বতটা অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন কিনা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্নে দেখায়, বেলাল আয় আয় আয়, আমার রওজাটা কি একটু দেখতে মন চায় না? আল্লাহু আকবার, জোরে বলো। বেলাল ঘুমের থেকে উঠা গেছে, ওইটা দেখে রাত্র মাত্র গভীর অন্ধকারে কালো অমানিসায় ঘেরা। বেলাল ডাক দেয়া বলে, হায় হায়, আমার নবী আমার স্বপ্নের মধ্যে দেখা দিছে, আমি বেলালের হাতে আর সময় নাই। বেলাল এবার ওই আধার রজনীর মধ্যে দৌড়ায় আর কয়, আমার নবী কই, আমার নবী কই। বেলাল চলতে চলতে 3 দিনের মাথায় 4 দিনের দিন মদিনার মধ্যে পৌঁছায় গেছে। সকাল বেলায় বেলাল যখন মদিনার মধ্যে পৌঁছাইছে, মদিনার বাজারের ব্যাগওয়ালা বাজারের ব্যাগ হাত থেকে ছাইরা দিছে, দোকানওয়ালা দোকান বন্ধ কইরা দিছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ কইরা দিয়া সবাই বেলালের চারপাশে ঘিরা ধরছে আর ডাক দিয়া বলে, বেলাল, নবী ইন্তেকালের পরে তুমি বেলাল চলে গেছো, আজকে যখন আসছো বেলাল, আজকে জোহরের আজান তুমি দিবা। আরো জোরে আল্লাহু আকবার বলো। বেলাল 2 চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, ও মদিনার মুসলমান, আমি আজান দেব না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। মানুষগুলো ঘিরে ধরে বলে, বেলাল, আমার নবী না। আল্লাহু আকবার বলে, আমার নবী না, আমার নবীর পিছে অনেক দিন নামাজ পড়তে পারি না রে বেলাল, নবী থাকতে তোমার কণ্ঠে আজান শুনতাম, আজকে তোমার কণ্ঠে আজান শুনে একটু অন্তরটারে ঠান্ডা করমু। বেলাল কয়, না আমি আজান দিমু না, কারণ আমি যখন আজান দিতাম আমি আশহাদু আন্না মুহাম্মাদ বইলা আমার নবীর দিকে একবার তাকাইতাম। আল্লাহু আকবার বলেন।
ও মদিনার মুসলমান, আমি আজান দিতাম আমার নবীরে শোনানোর জন্য, আমার নবীর মুহাব্বতে আজান দিতাম। আজকে আমার নবী নাই, আমি বেলাল আজান দিব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে চাচ্ছিল না, মদিনার লোকগুলা দৌড়ায় হাসান আর হুসাইনের কাছে চলে গেছে। যা ডাক দিয়া বলে, হাসান ও হুসাইন যাও, যা একটু বুঝাও বেলাল জানি আজান দেয়। হাসান হুসাইন দুই পাশে যায় দুই পাঞ্জাবির কোনা ধইরা টান দেয়া বলে, চাচ্চু একটু আজান দাও, একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাইরা একবার হাসানরে চুমু দেয় আর একবার হুসাইনের গালটার মধ্যে চুমু দেয়। ডাক দিয়া বলে, রে হাসান ও হুসাইন, পৃথিবীর আর কেউ তোদের না চিনুক আমি তো চিনি। আমার নবী তোর এই গালে গালে চুমু খাইছে, আমার নবী তোরে কোলে লয়া লয়া ঘুরছে, আমার নবীর পিঠের মধ্যে তুমি ঘোড়া হইয়া উঠছো। ও হাসান, তোরা আজান দিতে বলছো, আমি না করতে পারবো না। হযরত বেলাল আজানের কণ্ঠ যখন ভারী করছে, হযরত বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বইলা আজান দেওয়া শুরু করছে, হযরত বেলাল আজান দেওয়া শুরু করার সাথে সাথে, ও পর্দার অন্তরালের আম্মাজান, এখন তুমি কান্নার চেষ্টা করো। ও আমার যুবক সোনামণি, দেখো নবীর মুহাব্বতে এক ফোঁটা পানি বের হয় নাকি? বেলাল বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল যখন আজান দেয়, মদিনার মহিলাগুলা বাড়ির উঠানে গইরা গইরা কান্দে আর কয়, আমার নবী কই? আল্লাহ আল্লাহু আকবার। আর কয়, আমার নবী কই? আমার নবী নাই। মদিনার মাসুম বাচ্চাগুলা মার শাড়ি ধরে টান দেয় আর কয়, আম্মু। বেলাল আজান দেয়, নিশ্চয় নবী আজকে নামাজ পড়াইতে আসবে। এখন আর মহিলাগুলো নিজের জায়গায় ঠিক থাকতে পারে না, মদিনার মহিলাগুলো কান্দে, মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্দে আর কয়, নবী নাই। বেলাল যখন আজান দেয়, মদিনার যুবকগুলা এক একটা চিৎকার দিয়া দিয়া অজ্ঞান হয়ে যায়। মদিনার যুবকগুলা বলে, নবী কই? আল্লাহ আমার নবী কই? আমার নবী নাই। মদিনার বৃদ্ধগুলো আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়া অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পয়রা পয়রা কান্দে আর কয়, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল যখন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার বেলাল যখন বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আজান দিতে দিতে আর সহ্য করতে পারে না, বেলাল ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়। মদিনার যুবকগুলো বেলালের মাথার মধ্যে পানি দেয় আর বলে, ও বেলাল, কেন তুমি ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেলাম? বেলাল ডাক দেয়া বলে, ও মদিনার যুবকরা শুনো, আমি যখন মদিনার মধ্যে থাইকা আগে আজান দিতাম, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর চেহারাটা আমার সামনে ভাইসা উঠতো। আমি তাকায়া নবীর চেহারার দিকে হৃদয়টারে শান্ত করে ফেলতাম। আজকে যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাকায়া দেখি আমার নবী নাই। আল্লাহু আকবার।
তাকায় দেখি আমার নবী নাই, আমার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমি বেলালের অন্তরটা কাইপা উঠছে, আমি কান্না করে দিছি। বেলাল মদিনার মুনাওয়ারার সাথে যায়া নবীর রওজার সাথে একটা হেলান দেয়, হেলান দেয়া বেলাল কান্দে আর কয়, নবী আপনি নাই, আপনার বিরহ বেদনা সহ্য হয় না। ও নবীর পাগল যারা এই জায়গার মধ্যে আসো, একটা কথা শুইনা নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করার মতো ভয় করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে যাইতে হবে। কারণ যদি আল্লাহ চিনতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এই জন্য আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আহারে আল্লাহ যদি না চিনা কবরে যান, কবরে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন লা আদরি, আপনি বলবেন লা আদরি, আমি কিছু জানি না। কবরের মাটি এমন জোরে চাপ মারবে, সহ্য করতে পারবেন না। ও আব্বু, কেন মালিক চিনবেন না? একবার আসমানের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ তাআলা কত সুন্দর আসমানটা আপনার জন্য বানায় রাখছে। একবার জমিনের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ কত সুন্দর জমিন আল্লাহ বানাইছে। আমার আল্লাহ জমিন বানাইলো আপনার জন্য, আমার আল্লাহ আসমান বানাইলো আপনার জন্য, আমার আল্লাহ চন্দ্র সূর্য তারকারাজি বানাইলো আপনার জন্য, পাহাড় পর্বত সবুজ শ্যামল ভূমি বানাইলো আপনার জন্য। কোনদিন আমার আল্লাহ বলে নাই এই আসমান আমার, কোনদিন আমার আল্লাহ বলে নাই এই জমিন আমার, কোনদিন আমার আল্লাহ বলে নাই এই ভূমণ্ডল পৃথিবী আমার। বলছে নাকি? জোরে বলেন না, বলছে নাকি? না, বলে নাই। বরং আমার আল্লাহ বলছে ইবাদি, এই বান্দাগুলো আমার। সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দা যখন, কোনো বাবা যখন ছেলেকে বই কিনে দেয়, সিলেট কিনে দেয়, মার্বেল কিনে দেয়, টাকা দেয়, ব্যাগ কিনে দেয়, স্কুল ব্যাগ কিনে দেয়, জ্যামিতি বক্স কিনে দেয়, কখনো বলে না এই জামা আমার, কখনো বলে না এই স্কেল আমার, এই জ্যামিতি বক্স আমার, এই ব্যাগ আমার, বরং বলে ছেলে আমার। তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার জন্য আসমান বানায়া দিছে, বান্দার জন্য জমিন বানায়া দিছে। আমার আল্লাহ বান্দার জন্য সূর্য তারকারাজি বানায়া দিছে। সব বানায়া দিয়া কখনোই বলে নাই আসমান আমার, জমিন আমার, বরং আমার আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, আসমান আমি তোর জন্য বানাইলাম, জমিন আমি তোর জন্য বানাইলাম, চন্দ্র আমি তোর জন্য বানাইলাম, সূর্য আমি তোর জন্য বানাইলাম, এই সব তোর। কিন্তু বান্দা তুই আমার ইবাদতের জন্য, তুই আমার। এই জন্য ও মাওলার পাগলেরা শুনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ চিনো। ও পর্দার আড়ালের আম্মা জান, মালিক চিন্না পরে কবরের মধ্যে যায়েন। কারণ একটা কুকুর হয়ে মালিক চিনে, একটা মহিষ হয়ে মালিক চিনে, একটা গরু হয়ে মালিক চিনে, একটা ভেড়া তার মালিক চিনে। কুকুরটা সারা রাত আপনার বাড়ির কাটা খায়, আপনার হাড্ডি খায়, আপনার ঝুটা খায়। সকালবেলায় কুকুরটা আপনার বাড়ির সারা রাত পাহারা দেওয়ার পরে যখন আপনার সামনে খাবারের জন্য যায়, আপনি রাগ হয়ে একটা লাথি মারেন। কুকুরটা মাথাটা নিচু করে ঘেউ ঘেউ করে ডাক দিয়া বলে, মালিক, আমার কিন্তু শক্তি ছিল তোমার একটা কামড় দেওয়ার, কিন্তু তুমি তো আমার মালিক। আমি তোমার বাড়ির ঘি খাইলাম, তোমার বাড়ির কাটা খাইলাম, আমি তোমার বাড়ির হাড্ডি খাইলাম, আমি তোমার বাড়িতে আশ্রয় নিলাম, তোমার বাড়ির ঝুটা নিলাম। ও মালিক,
এই জন্য আমি তোমারে কামড় দেব না। ও পেঁয়াজখালীর মুসলমান, আমার আল্লাহ তোমারে দুধ খাওয়াইলো, পনির খাওয়াইলো, ইলিশ মাছ খাওয়াইলো, রুই জীবন পরিবর্তন করে ফেলছে। ও যুবক, একটু দিলের কানটা লাগায় সোনামণি আমার দিক তাকায় শোন। কেন তুমি মালিকের দাসত্ব করবা না? কেন তুমি আমার মালিকের গোলামি করবা না? আমার মালিকের কুদরত গুলা কি তোমার চোখে পড়ে না? আমার আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় আসমানটারে আমার আল্লাহ সুবহানাহু তাআলা একটা খুঁটি ছাড়া সাজায় রাখছে। আমার আল্লাহ এত বড় জমিনটারে পানির উপরে বিছায়া রাখছে। আমার আল্লাহ কত কুদরত দিয়া পাহাড় গুনা বানাইলো। আমার আল্লাহ তাআলা দেখো গ্রীষ্মকাল আসার সাথে সাথে একটা আম কাঁচা সবুজ টক খাইলে আবার ওই আমটারে আমার মাওলা হলুদ রং লাগায় দিল। আরে কার কুদরত, কার কুদরত জোরে বলো। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কৌশলের উপরে বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। কারণ আমার আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। চিৎকার দিয়ে বলেন ক্ষমতা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন ক্ষমতা কার? এই জন্য দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার অহমিকা, দুনিয়ার ক্ষমতা এটা দুনিয়ার মধ্যেই চলবে, আখিরাতের মধ্যে চলবে না। কিয়ামতের ময়দানের মধ্যে যদি, কবরের মধ্যে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা, তুমি যদি ক্ষমতার দাপট দেখাও তোমার ক্ষমতার দাপট চলবে না। যদি প্রশ্ন করা হয় মান নাবিয়্যুকা, তুমি দলের দাপট দেখাইলে দলের দাপট চলবে না। যদি প্রশ্ন করা হয় মান দীনুকা, যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, তুমি নেতার গরম দেখাইলে তোমার নেতার গরম চলবে না। আল্লাহর পরিচয় না পায়া যদি কবরে যাও, ও কবর পথের যাত্রীরা, আমার আল্লাহ সুবহানাহু তাআলার ধরা বড় কঠিন। আমার আল্লাহর ধরা সহ্য করতে পারবা না। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড্ডিগুলো বাম পাশের হাজরের মধ্যে চলে যাবে, মানুষটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, আহারে কবর এমন ঘর, সাথে মা নাই, সাথে বাবা নাই, সাথে আত্মীয় স্বজন, প্রেমিকা, বন্ধু, স্ত্রী কেউ নাই। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতাম জিন্দগি, দর হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দগি। আহারে কত মায়া, কত মায়া করে তুমি যখন মারা যাইবা তোমারে গোসল করাইবে। ও মন একটু চিন্তা কর, বলে বেশি গরম পানি দিও না, কত মায়া, বলে বেশি ঠান্ডা পানি দিয়েও গোসল করায়ও না, কত মায়া। বলে গরম পানি দিলে কষ্ট পাইবে, ঠান্ডা পানি দিলে কষ্ট পাবে, এই জন্য গরম ঠান্ডা মিক্স করে সুন্দর করে গোসল করাও। আহারে নতুন সাবান দিয়া গোসল করাইবে, কত মায়া। বড়ই পাতার গরম জলে গোসল করাইবে, কত মায়া। পুরান কাপড় পরাবে না, কত মায়া। নতুন 3টা কাপড়ে 5টা কাপড়ে মার্কিন কাপড়ে প্যাকেট করবে, একটু জানি ব্যথা না পাও, কত মায়া। ও পর্দার আড়ালের আম্মা জান, লাল শাড়ি পইরা নববধূ সাইজাই দরজা দিয়া একদিন ঢুকছ,
ও আম্মা জান, এই দরজা দিয়া কিন্তু একদিন বের হয়ে যাইতে হবে। এই যে প্যাকেট করে তোমারে খাটিয়ার উপরে উঠায়া যে কোনো দিন তোমার কাছেও আসতো না, সেও লাস্টার খাটিয়াটা একটু কাঁধে নিবে, তোমার ওজনটা বেড়ে যাবে। আহারে কবরে কি আরামে রাখবে, কত মায়া, আস্তে আস্তে ধইরা কবরে রাখবে, কত মায়া। এবার যখন কবরের মাটি চাপা দিয়া তোমার রাইখা আসবে, আর কোনো মায়া নাই। আমার কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত মায়া কইরা মায়ের রাইখা যাবে, বাবায় রাইখা যাবে, কেউ কোনোদিন কবরে তোমার সঙ্গে যাবে না। আহারে 40 কদম দূরে যাওয়ার পরে এই মায়া আর থাকবে না। কবরের মাটিতে চাপ দিবে। কবরের মধ্যে কি ভয়ঙ্কর শাস্তির কথা নবী কবরের শাস্তির ব্যাপারে হাদিসের মধ্যে বলছে। আল্লাহ এই কবরের আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়াদার কপাল পোড়ারা, কে জানি ক্ষমতার গরম দেখাইছো, কে জানি টাকার গরম দেখাইছো, কে জানি দুনিয়ার প্রভাব প্রতিপত্তির গরম দেখাইছো, কে যেন শিক্ষার গরম দেখাইছো। আজকে পারলে আয়, আজকে পারলে আয় আয় আয়। আল্লাহ কহারিয়াতের সিফাতটা টানা দিবে, আল্লাহ রহমানের সিফাতটা খুলে ফেলবে, আল্লাহ রহিমের সিফাতটা খুলে ফেলবে। আমার আল্লাহ কহারিয়াত রূপের সিফাতটা নায়া ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুজরিমেরা এবার ভাগ। সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। আমার সালাম প্রাপ্ত বান্দা থেকে আলাদা হয়ে যা। মুজরিমগুলো, পাপীগুলো কিয়ামতের ময়দানে ওই নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরতের হাতটা বাড়ায়া দিয়া যখন টান মারবে, জাহান্নামীগুলা ঠাস ঠাস করে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ, জাহান্নামের আগুন কত কঠিন। ওই জাহান্নামের আগুনের যদি এক অঙ্গর আগুন দুনিয়ার মধ্যে যদি ফালাইতো, ওই দুনিয়াটা 7 বার ধোয়ার পরেও আগুনময় হয়ে যাইত। ওই জাহান্নামের মধ্যে কেউ যাইতে চান না। সোনামণি জান্নাতে যাইতে চান সবাই। জান্নাতে যাইতে হইলে ঈমানটাকে পরিপক্ক করতে হবে, সাথে আমলে সালেহ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা জীবনটা দিছে পরীক্ষার হল হিসাবে, দুনিয়াটা দিছে পরীক্ষার হল হিসাবে। আর আপনার জীবন একটা, আপনি ইমতিহানের মধ্যে আছেন, পরীক্ষার মধ্যে আছেন, এক্সামের মধ্যে আছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ সুবহানাহু তাআলা আপনার নিজের নফস দিয়া, আপনার টাকা দিয়া, আপনার ধন দৌলত নিয়ে, আপনার প্রতিপত্তি নিয়ে, আপনার সন্তান আওলাদ নিয়ে যাবে, বিবি নিয়ে যাবে, এরপরে পরীক্ষা নেবে। আল্লাহ সুবহানাহু তাআলার পরীক্ষার মধ্যে যদি কেউ পাশ করে যেতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যদি আল্লাহ সুবহানাহু তাআলার এই দেওয়া জীবন নিয়ে আপনি ক্ষমতা দেখান, নামাজের আজান দিলে কানের মধ্যে ইয়ারফোন লাগায় মসজিদের সামনে দিয়ে চলে যান, রাতের বেলায় ফজরের নামাজটা শোনার পরে, ফজরের আজানটা শোনার পরে আপনি কম্বলটারও টান দিয়া ঘুমান, তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না। কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে আসে না। বড় লোক বলেন তারও একদিন কবরে যাইতে হবে, ধনী বলেন তারও একদিন কবরে যাইতে হবে, গরিব বলেন তারও একদিন কবরে যাইতে হবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় করার আগে, আল্লাহ তাআলার ডাক দেওয়ার আগে সমস্ত গুনাহগুলা থেকে তওবা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? একটা ঘটনা শোনায় দেই। বনি ইসরাইলের এক যুবক হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষদেরকে নিয়ে একদিন মজলিসের মধ্যে বসছে, মাহফিলের মধ্যে বসছে, দোয়ার মধ্যে বসছে। অনেক দিন
বনি ইসরাইলের ওই জায়গার মধ্যে বৃষ্টি হইতেছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেছে, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিছে, ও মূসা, তোমার এই মজমার মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে, তোমার এই মজমার মধ্যে এমন এক মুজরিম আছে যে আমি আল্লাহকে 40 বছর আল্লাহ বইলা ডাকে নাই, যে পাপ করে, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, সিগারেট খায়, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়। ও মূসা, যেই পর্যন্ত ওই বান্দা এই মজলিসের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, কে রে এমন পাপিষ্ঠ, 40 বছর আমার আল্লাহরে ডাকো না, 40 বছর আমার আল্লাহর ইবাদত করো না, ও এই মজলিস থেকে উঠে যা, কারণ আমার আল্লাহ ওই পাপিষ্ঠের কারণে বৃষ্টি দেবে না। হযরত মূসা আলাইহিস সালামের এই ঘোষণা শোনার পর ওই লোকটা লজ্জায় আদামরা হয়ে যাইতেছে। ওই পাপী ব্যক্তি আর কোনো কথা বলতেছে না। মূসা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার বলছে, কিন্তু ওই পাপিষ্ঠ ব্যক্তির কোনো লড়াচড়া নাই। হযরত মূসা আলাইহিস সালাম এবার রাগ হয়ে গেছে, আর ওই আল্লাহর বান্দা ডাক দিছে, আল্লাহ, আল্লাহ, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে। আল্লাহু আকবার বলেন। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তুমি যদি মাফ না করো বলো যাব কার দ্বারে। ওই বান্দা যখন আল্লাহর কাছে মনে মনে এবার চোখের পানি ছাইরা আল্লাহু আকবার কান্না করতেছে আর গুনাহের জন্য অনুতপ্ত হইতেছে। এই মজলিসে কে আসো জিনা করে ফেলছো আমি জানি না, কে আসো মিথ্যা কথা বলছো আমি জানি না। আহারে নবীর আশিক, একবার অন্তরটাকে নরম করে দাও, কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার দরবার রহমানের দরবার, ও বান্দা আমার দরবার রহিমের দরবার, ও বান্দা আমার দরবার গফফারের দরবার, আমার দরবার সত্তারুল উয়ুবের দরবার। আয় 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 আয়, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাইও না, আমার দরবার থেকে পালায়া যাইও না। তোর গুনাহ আর কত হয়ে গেছে, আকাশ সমপরিমাণ গুনাহ করছো। আয় গভীর রাতে আমার মালিক একবার আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। একবার গভীর রাতে জায়নামাজটা বিছায়া দে। আহা বান্দা, জায়নামাজ বিছাইলে বিবি দেখবে, সন্তান দেখবে, জায়নামাজ বিছানোর দরকার নাই। একটু ডান কাতে ফিরে যা, বালিশটার মধ্যে মাথাটা লাগায় চিন্তা কর কোন জায়গায় কি গুনাহ করছো, আর আমি আল্লাহর কাছে একবার মাপ চাও। আমি আল্লাহ সাথে সাথে তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেব। আল্লাহু আকবার। ওই বনি ইসরাইলের পাপিষ্ঠ যুবক এবার বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি ছাড়া কোনো দরবার নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো খালেক নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ মাফ করে দাও না। সাথে সাথে আমার আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে। আয় এলাহাল আলামিন আয় বেনিয়াজ, দিন দুনিয়া में हमारा कार साजिया इलाही, मुझसे मुझको दूर कर,
के देखो मुझ में तुझको एक नजर একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে রাগ হয়ে গেছে কয় আল্লাহ তুমি না কইলা বৃষ্টি দিবা না আল্লাহু আকবার আবার কেন বৃষ্টি দিলা আল্লাহ কয় মুসা যেই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা রাখছি ওই বান্দা আমার সাথে এমন কানেকশন করে ফেলছে ওই বান্দা ডাক দিছে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন ওই বান্দা তো মুহাব্বত করে অনুতপ্ত হয়ে আমারে ডাকছে মুসা তোমারে জানানোর সময় পাই নাই আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়া দিছি আল্লাহ আসেনি ওই আল্লাহ আর জোরে বলেন না আসেনি কষ্ট পাইছেন আল্লাহ আসে না যেতে হবে না আল্লাহর কাছে যেতে হবে না ঈমান আমল ঠিক করে যাব তো আজকে ওয়াদা করব হুজুর ঢাকা থেকে আসছেন আপনি মুসাফির মানুষ ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন অন্তত নামাজ তরক করব না নামাজটা ছাড়বো না একটু আল্লাহর হাত দিয়ে দেখান না নাড়া দেন ডাক দেন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত বা জামাআত নামাজ পড়ার তৌফিক দান করুন পড়ুন আমিন আরেকটা অনুরোধটা হলো যুবকদের প্রতি আর কত এই অন্ধকারের অমনিশে হারায় যাবা এবার আসো দেখো তোমার রবের পথ কত সুন্দর কি দুনিয়ার প্রেমের মধ্যে আসো আমার মাওলার প্রেমে যে কি মজা আশিকারা মিল্লাত মাযহাব জুদাশত আশিকারা মিল্লাত মাযহাব খুদাশত আল্লাহু আকবার একবার সেজদা দিয়া দেখো রাতের গভীরে কতদিন আর চ্যাট করবা আর ফেসবুকে কতদিন কথা বলবা একদিন ওয়ানলি ওয়ান ডে আসো একদিন যে না আজকে কোনো গুনাহের কাজ করবো না মোবাইলটা রেখে দাও যায় নামাজটা বিছে গভীর রাতে একটা সেজদা দাও আল্লাহর একটা সেজদা পারবা তো ভাই আমি আল্লাহর কাছে হাওলা করে গেলাম আল্লাহ আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো হয়েছে আমল করার তৌফিক দান করুক এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের যেন নাজাত দিয়ে দেয় ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়